এবার জুলাই আগস্টে আন্দোলন দমনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছে তদন্ত সংস্থা। ছাত্র জনতার আন্দোলন দমনে দেশের বিভিন্ন স্থানে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের স্বার্থে শহীদ ও আহতদের বিষয়ে তথ্য নিশ্চিত করতে এ তালিকা চাওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা প্রশাসককে এ সংক্রান্ত চিঠি পাঠায় তদন্ত সংস্থা। ওই সময়ে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নামের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে। তদন্ত সংস্থা বলছে, সুষ্ঠু বিচার ও তদন্তের স্বার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে তদন্ত সংস্থার এমন উদ্যোগ তদন্ত সময়োপযোগী এবং আইনসিদ্ধ। চিঠির বিষয়টি নিশ্চিত করে তদন্ত সংস্থার উপসহকারী পরিচালক আহমেদ নাসির উদ্দিন মুহাম্মদ বলেন, যেসব এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে সেসব এলাকার তথ্য চাওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য চেয়ে আমরা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি, আবার সশরীরে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সংস্থার এমন উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং আইনসিদ্ধ বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, আমরা মনে করি এটা ভালো উদ্যোগ। কাদের নির্দেশে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা সুনির্দিষ্টভাবে শনাক্ত করা দরকার। জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডায়েরি নং 155, তারিখ 27/11/2024, ডায়েরি নং 4, তারিখ 1/1/2025, ডায়েরি নং 28, তারিখ 3/10/2025, ডায়েরি নং 109, তারিখ 4/11/2024, ডায়েরি নং 159, তারিখ 3/11/2024, ডায়েরি নং 110, তারিখ 7/11/2024। মামলা ও ডায়েরির বিষয়গুলো অতীব জরুরি, আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক সুষ্ঠু তদন্তের স্বার্থে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা ছক মোতাবেক প্রেরণ করতে হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলন চলে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। মাত্র 36 দিনের আন্দোলনে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এতে সারা দেশে 875 জন নিহত হন, গুলিতে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে। এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছেন 30,000-এরও বেশি মানুষ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই আছেন। জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হিসাবে আছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ইতিমধ্যে বিচার ত্বরান্বিত করতে গত বৃহস্পতিবার 8 মে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রসিকিউশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 330টি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 39টি তদন্ত কার্যক্রম চলমান। তদন্তের প্রাথমিক সত্যতার আলোকে মিসকেস হয়েছে 22টি। এসব মিসকেসে সর্বমোট অভিযুক্ত ব্যক্তি 141 জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন 54 জন আর ওয়ারেন্টভুক্ত পলাতক 87 জন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বেসামরিক ব্যক্তি হচ্ছেন 70 জন, পুলিশ 62 জন আর সামরিক হচ্ছেন 9 জন। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।